ন্যাশনাল ফ্ল্যাগ আর এই ছবি মমতা এদের পক্ষে। রোহিঙ্গাদেরকে মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান, এক আধার কার্ড, এক এপিক কার্ড বানিয়ে গোটা ভারতকে শেষ করছেন মমতা ব্যানার্জি। আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির 50 জন এমএলএ এসেছি আজকে। ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো, এই দাবিতে আমরা এসেছি। কবে করবে ইলেকশন কমিশন? বিহারে যা করেছে এখানে করতে হবে। বিহারে যদি 30 লাখ বেরোয়, এখানে 90 লক্ষ বেরোবে। আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট কারোর বিরুদ্ধে নেই। কিন্তু এই বাংলায় কোন রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না। আনসারুল বাংলার 7 শেখ 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। আনসারুল বাংলার 7 শেখ হরিহরপাড়া, মুর্শিদাবাদ, একটাও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না, যাবে না, যাবে না। অবশ্যই কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকতে পারে। 7 শেখ হরিহরপাড়া, মুর্শিদাবাদে যে গ্রেফতার হয়েছে, তিনি 3 বার সব ফর্জি এপিক আর আধার কার্ড বানিয়ে দিয়েছে মমতা। বিহারে যদি 30 লাখ বাদ চলে যায়, এখানে 90 লক্ষ আছে। রোহিঙ্গা মুসলমানদের হাতে বাংলা যেতে দেওয়া হবে না, 7 শেখের হাতে বাংলা যেতে দেওয়া হবে না। খেলা হাঁটছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচানোর জন্য, আর আমরা এসেছি বিহারের মতো সমস্ত রোহিঙ্গাকে বাদ দিতে হবে। কোন ভারতীয় মুসলিম, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ভারতীয়রা সবাই থাকবে, সব ধর্মের লোক থাকবে। কোন রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় থাকবে না, থাকবে না, থাকবে না। খালা মমতা কান খুলে শুনে রাখবে। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে, মানে হোল্ডিং এরিয়া, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয়, সেখানে রেখে দেবে। এবং কেউ আত্মীয়র বাড়িতে বেড়াতে গেল, শুনুন আমি একটা কথা বলি, অন্য ভাষাভাষীদেরও আমি সম্মান করি। हम इज्जत करते हैं हर तरह हर भाषा भाषी को हम सम्मान करते हैं। हर इंसान जो इंडिया का नागरिक है हम उसको सम्मान करते हैं। लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करें, ये हम नहीं छोड़ेंगे। हम जो हमारा इधर में नॉन बंगाली है उसका ऊपर अत्याचार करने जैसा हम नहीं देंगे, वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे। आप लोग क्या सोचा है दिल्ली वालों कि आप देश का जिम्मेदारी ले लिया, जिसको मर्जी आप रुक देता है, जिसको मर्जी जेल भेजता है, जिसको मर्जी आप बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है, और बांग्ला भाषाয় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট इन इंडिया, बांग्ला इंडिया से नॉय। क्या बांग्ला भारत में नहीं है? देश का हिस्सा नहीं है? बहुत सारे ऐसे प्रदेश है जिसमें एक ही भाषा में बात करते हैं। इसका मतलब ये नहीं होता है कि उसको पकड़ के आप जेल में भर दो। हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? বন্ধ গাইঘাটা উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম গভর্নমেন্ট।
तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি পাই, আমি আসামি বুঝি। আপনারাও একদিন নিউজ কভার করতে যাবেন, আপনাদেরও কিন্তু ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে বাংলায় কথা বললেই। আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো। ক্ষমতা থাকলে আমাকে ডিটেনশন ক্যাম্পে আগে রাখো, বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে। হিন্দি ভাষীদের রাখলেও আমি করব। সবাইকে বলবো, যার যতই কাজ থাকুক বাড়ি গিয়ে গরম জলে স্নান করে নেবেন, উষ্ণ গরম জলে, আর একটা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে নেবেন, আদা দিয়ে একটু চা খেয়ে নেবেন। কারণ লড়তে হবে, লড়াইয়ের ময়দানটা অনেক বড়। লড়াই 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 চাই, মন্ত্রমতের সঞ্জীবন, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।